দর্শক, কয়েকদিন আগে আমি তাসনিয়া ফারিনকে নিয়ে কথা বলেছিলাম। তাসনিয়া ফারিনের জীবন কাহিনী, তাসনিয়া ফারিনের উত্থান পতন, তাসনিয়া ফারিনের বিবাহিত জীবন, তাসনিয়া ফারিনের সুন্দর অভিনয়, এসব কথা নিয়ে আমি বলেছিলাম এই টিভিতে। আমি সেদিন বলেছিলাম যে তাসনিয়া ফারিন প্রিন্স নামক একটি সিনেমা করেছে সাকিব খানের সাথে। তা আমি আসলে প্রিন্সটা সম্পূর্ণ দেখেছিলাম না, খানিকটা ট্রেইলার দেখেছিলাম, তাই দেখেই বলেছিলাম যে সিনেমাও অভিনয় করছে। কিন্তু পরে আমি দেখে খুব অবাক হলাম যে তাসনিয়া ফারিন প্রিন্সে একটি নাচ করেছে। সেই নাচটা খুবই অশালীন। বিশেষ করে নাচ বিভিন্ন অঙ্গভঙ্গিতে হবেই, নাচ তো আর অঙ্গভঙ্গি ছাড়া নাচ হয় না, তা হতেই হবে। কিন্তু যে পোশাকটা তাসনিয়া ফারিন পরেছে, সে পোশাকটা এত খোলামেলা যে তাসনিয়া ফারিনের শরীরের বৃহৎ অংশই দেখা যাচ্ছে। এটা আসলে তাসনিয়া ফারিনের কাছে যায় না। তাসনিয়া ফারিনের আরও কিছু ছবি যেটা একদম খোলামেলা, সেগুলো আমি প্রদর্শন করলাম না। আমি মনে করলাম যে এইটুক অভিনয় যদি মেহজাবিন চৌধুরীকে দিত, তো মেহজাবিন চৌধুরী কখনোই এই নাটকটি করতো না বা এই সিনেমাটি করতো না। মেহজাবিন চৌধুরী অনেক বাদ বিচার করে কিন্তু সিনেমা করে। মেহজাবিন চৌধুরী মালতী সিনেমা করেছে, তাতে কোনো অশালীনতা নেই, খুব সুন্দর একটি সিনেমা করেছে। মেহজাবিন চৌধুরীর অন্যান্য ভুল ভ্রান্তি নিয়ে আমি কথা বলেছি, কিন্তু এই ধরনের কোনো ক্লেম মেহজাবিনের নাই, আর অনেকেরই হয়তো নাই। কিন্তু এটা খুবই আমাকে অবাক করেছে যে প্রমোশনাল যে সাংবাদিকদের সাথে যে কথা বলছিলেন সাকিব খান এবং তাসনিয়া ফারিন, সেখানেও সাকিব খানের বক্তব্যটা খুব ভালো ছিল না। উনি এমন একটি কথা বলছিলেন যে কথাটি সবার দর্শকের কানে লেগেছে, এবং তাসনিয়া ফারিনকে নিয়ে জড়িয়ে ধরে যে একটি ছবি রিলের মধ্যে ঘুরছে, সেটাও খুব খারাপ দেখাচ্ছে। আমি শুনলাম যে এইটা নিয়ে তাসনিয়া ফারিনের স্বামী বিদেশ থেকে এটা দেখে খুবই প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। অনেকে বলেছে যে তাসনিয়া ফারিনের সাথে তার মনে হয় ছাড়াছাড়ি হয়ে গেছে। তা আমি অবশ্য এটা বিশ্বাস করি না। এটা যার বর সিনেমা করতে অনুমতি দেয়, নাটক করতে অনুমতি দেয়, তার এটা তো মেনে নিতেই হবে। আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে তাসনিয়া ফারিন, আপনার এত সুন্দর একটা ইমেজ, আপনি ওইখানে এই ধরনের একটা নাচে কী করে অংশগ্রহণ করলেন, আমি বুঝলাম না। যাই হোক, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর আপনি এটি জানেন যে সাকিব খান এমন একজন নায়ক যে বাংলাদেশে সাকিব খানই কিন্তু এই সিনেমা জগৎ থেকে এখনও টিকিয়ে রেখেছে। সিনেমা হল কিন্তু বাংলাদেশে আর নাই, প্রায় সব হলই ভেঙে ফেলা হয়েছে। যেরকম আমাদের যশোরে যতগুলো হল ছিল, মানসী, তসবির মহল, চিত্রা সিনেমা, নিরালা সিনেমা, মনিহার সিনেমা, তো এই মনিহার সিনেমা ছাড়া আর সমস্ত সিনেমা হল ভেঙে সেখানে বাড়িঘর হয়ে গেছে, বিক্রি করে দিয়েছে মালিকরা। তার মানে কি? তার মানে সিনেমা হলের যে ব্যবসা ছিল, সেই ব্যবসা এখন আর নাই। মানুষ এখন সিনেমা হলে যে সিনেমা দেখে না। তারপরেও সাকিব খান কিন্তু একাই লড়ে যাচ্ছে এবং সিনেমা করে যাচ্ছে। সেই জন্যে সাকিব খানের হাজার দোষের মধ্যেও মানুষ সাকিব খানকে পছন্দ করে একটাই কারণে, সেটা হচ্ছে সাকিব খান এই শিল্পটাকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু সাকিব খানের দোষটা কোথায়? দেখেন, কয়েকদিন আগে বুবলি, তারপরে পূজা চেরি, এরা অব্যাহত বিবৃতি দিছে যে সাকিব খান তাদের সাথে কি আচরণ করেছে। একজনের তো বিয়ে না হওয়ার আগেই একজনের সাকিব খানের সাথে থাকার কারণে তার পেটে বাচ্চাও এসেছে। ঠিক আছে, সাকিব খান তার সিনেমায় তাকে নিয়েছে, তার সিনেমায় তুমি যখন গেছো, তোমার তো বুঝিয়ে যাওয়া উচিত ছিল। সাকিব খানের সিনেমায় যাওয়ার জন্যে
নায়িকারা পাগল। তাহলে সাকিব খানের পরে এত রাগ হবে কেন? সাকিব খান কেমন, সাকিব খান কি করছে, এটা তো বাংলার জনগণ সবাই জানে, বাংলাদেশের কাউকে জানতে বাকি নেই। সাকিব খান যখন প্রথম যখন একভাবে অপু বিশ্বাসের সাথে সিনেমা করত, তখন অপু বিশ্বাসের সাথে তার সম্পর্ক হয়, বিয়ে হয়, তাদের একটি বাচ্চাও আছে। মাঝে মধ্যে সাকিব খান সে বাচ্চাকে দেখতেও যায়, তাকে নিয়ে ঘুরেও, অপু বিশ্বাসের সাথেও তার যোগাযোগ আছে। এটা তো অন্যান্য নায়িকারা জানে। তাহলে তারা কেন এই ভুলটা করে? আর এই ভুলটাই যখন করেছো, তখন কেন পত্রপত্রিকায় বিবৃতি দিয়ে সাকিব খানকে ছোট করো? আর এই সাকিব খান পুরুষ মানুষ, সাকিব খান একটা সুন্দর একটা ছেলে, সাকিব খান একটা লম্বা দেহি একটা ছেলে, সাকিব খান হচ্ছে একটি ক্রাশ, মহিলাদের একটি ক্রাশ, নায়িকাদের একটি ক্রাশ। তাই ক্রাশের কাছে যেতে গেলে রুলারের তলে যেমন পাথর পড়লে ক্রাশ হয়ে যায়, তা সাকিব খান যেমন মেয়েদের ক্রাশ, সাকিব খানের কাছে গেলেও ওই রোলারের তলে ইট পড়ে যাওয়ার মতো, পাথর পড়ে যাওয়ার মতো ক্রাশ হয়ে যেতে হবে। তারপরেও আমি বলবো যে সাকিব খান, আপনি অভিনয় করে যান। আপনি এই শিল্পটাকে বাঁচিয়ে রেখেছেন, আপনি এই শিল্পটাকে মরতে দিয়েন না। আপনার জন্যেই এই শিল্পটা বেঁচে আছে। হ্যাঁ, আপনি ইচ্ছা মতন অনেক কিছু করেন, যেটা সমাজের চোখে সবাই জানে, কিন্তু কেউ কিন্তু কিছু মনে করছে না। কেন মনে করছে না? এই জগৎটাই হচ্ছে এমন। তো এই জগৎটাই যখন এমন, এটা যখন সবাই মেনে নিয়েছে, আর আপনার পরে বাংলাদেশের আপামর জনসাধারণের একটি বিশ্বাস আছে যে আপনি সিনেমাটাকে টিকিয়ে রেখেছেন বাংলাদেশে। আপনি ছাড়া অনেকেই নায়ক হিসেবে সিনেমা করছে, কিন্তু এই সিনেমা আপনার ধারে কাছেও আসছে না। তো সেই জন্যে আপনি বিচলিত হবেন না, আপনি কাজ করে যাবেন। আপনি কি করলেন না করলেন এটাতে মানুষ বদার করে না, মানুষ চিন্তা করে না। মানুষ কিন্তু আপনাকে চায়, মানুষ কিন্তু আপনাকে দেখতে চায়। আপনার অ্যাকশান মুভি দেখতে চায়, আপনার রোমান্টিক মুভি দেখতে চায়, আপনার সব ধরনের মুভি দেখতে চায়। এবং আপনি পারেনও, আপনি অনেক ভালো পারেন। একটা সময় ছিল আমি ব্যক্তিগতভাবে খলনায়ক ডিপজলের সাথে আমি অত্যন্ত ঘনিষ্ঠ, এবং তার পারিবারিকভাবে সে আমার সাথে ঘনিষ্ঠ, এবং আমাদের পরিবারের সাথেও তার অত্যন্ত ঘনিষ্ঠতা আছে। তার স্ত্রী, তার ছেলে মেয়ে, সবার সাথে আমাদের একটি ভালো সম্পর্ক। আমি আপনাকে তখন দেখেছি, আমি ডিপজলের ওখানে সাভারে আপনাকে আমি দেখেছি। আপনার তখন এই নাম, খ্যাতি, যশ আসে নাই। আস্তে আস্তে আপনি এই জায়গাটায় ধরে আছেন বলে আপনি কিন্তু এই খ্যাতি অর্জন করেছেন। কাজেই আপনি এখন বাংলাদেশে আনপ্যারালাল, আপনি আনপ্যারালালই থাকবেন। এটা আল্লাহর একটি ইশারা, আল্লাহর একটি অবদান। মানুষ চেষ্টা করে সব কিছু পারে, আমরা বলি না চেষ্টা করলে পারে না কি? হ্যাঁ, চেষ্টা করলে সব কিছু পারে, কিন্তু তার উপর আল্লাহর আশীর্বাদও লাগে। আপনি সিনেমা করে যাচ্ছেন, সিনেমা করে যান। এই তাসনিয়া ফারিন, পূজা চেরি, বুবলি, এরা কে কি বলল না বলল, এটা আপনার দেখার দরকার নেই। কারণ তারা জেনে শুনেই আসছে আপনার কাছে জেনে শুনেই কাজ করছে, বুঝে সুঝেই কাজ করছে। পরে এসে, বাইরে এসে এই পত্রপত্রিকায় বলা, পত্রপত্রিকায় বিদ্রোহ করা, এইটা তাদের সাজে না। তুমি গেলে কেন? তুমি গেলেই যখন, তখন আবার বলছো কেন? আর বলছোই যখন, তখন আর যেও না। কিন্তু তোমাকে ডাকলে, তুমি আওয়াজ আতু করে যদি তোমাকে ডাকে, তুমি আবার দৌড়ে সাকিব খানের কাছে যাবা। এটাই হচ্ছে আমাদের এখনকার নায়িকাদের অবস্থা। আমরা দর্শক, আমরা শুধু দেখি, আর আমরা যেটা খারাপ লাগে সেটা একটু বলি। তা আমরা মনে করি যে সাকিব খান সাহেব, আপনি যাই করেন পর্দার আড়ালে করেন। আপনি জনগণকে দেখিয়েন না। আপনাকে সবাই ভালোবাসে, আপনি আইনের ঊর্ধ্বে না। কোন সময় কোন ঝামেলায় পড়ে যাবেন আপনি নিজেই বুঝতে পারবেন না। আপনি জানেন না, কয়েকদিন আগে মেহজাবিন মদের বোতল নিয়ে ধরা পড়েছিল। মেহজাবিনের কি দোষ? মেহজাবিনের দোষ না। মেহজাবিনের হাজব্যান্ড এবং তার বন্ধু, তাদের কারণেই মেহজাবিন বিপদে পড়েছিল। যে আপনারা যে যাই করেন, আপনারা আমাদের চোখে লাগে, আমরা ফেসবুক খুললে রিলের মধ্যে আসে, এই ধরনের আচরণ আপনারা করেন না।
আর রিলে আসার দরকার নেই, কী করলেন না করলেন আমাদের দেখার দরকার নেই, রিলে আসার দরকার নেই। আর কী করলেন সেটা এসে পরে বাইরে এসে কান্নাকাটি শুরু করলেন আর বললেন সাকিব খান এই করেছে তাই করেছে হ্যান করেছে, এটাও বলার দরকার নেই। এত কিছুই তো বলছেন, তো সাকিব খানের কাছে কেউ যাওয়া বন্ধ করেছে? কেউ কিন্তু যাওয়া বন্ধ করেনি। কাজে আপনাদেরই সতর্ক থাকতে হবে। আর সাকিব খান, আপনি কাজ করে যান, আপনি কাজ করে যান। আপনার সাথে বাংলার জনগণ আছে, আপনার সাথে সিনেমা প্রেমী লোকজন আছে, আপনার সাথে সব সময় থাকবে। তাসনিয়া ফারিন, আপনার কাজটি মোটেই ভালো হয়নি, আপনার কাছে এটা অনেকেই আশা করেনি। যাই হোক, আমি তাসনিয়া ফারিনকে অত্যন্ত ভালো জানি, অত্যন্ত ভালো জানি, অত্যন্ত ভালো জানি। ফেসবুকে দেখে আমার মনে হলো যে এটা তো ঠিক হয়নি, সেই জন্য আমার মনে হলো যে তাসনিয়া ফারিনকে একটু সতর্ক করি। অবশ্য সতর্ক করে কোনো লাভ নেই, তার কারণ তার কাজ সে করবে, আমি সতর্ক করার কে। তারপরেও বললাম, মানলে মানবেন, না মানলে না মানবেন। ভালো থাকবেন আপনি। আর সাকিব খান, আপনি আপনার কাজ করে যান, ভালো থাকবেন। সবাইকে শুভেচ্ছা।